সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় ৮ বিভাগে দেশের ক্রীড়াঙ্গনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আধুনিক স্পোর্টস ভিলেজ বা হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরে শুরু হবে এই প্রকল্পের কাজ। রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের এক অনুষ্ঠানে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্রীড়াঙ্গনে কখনো ফুটবল আবার কখনো ক্রিকেট সর্বোচ্চ প্রাধান্য পাওয়া খেলাগুলির মধ্যে অন্যতম। দেশের আনাচে কানাচে সব খেলা ছড়িয়ে দিতে ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে অতীতে সরকার নানা পদক্ষেপ নিল, তা আলোর মুখ দেখেনি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে, এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানিয়েছি বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে ৮টি বিভাগে ৮টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, স্পোর্টস হাব বাস্তবায়নে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চলছে ডিজাইনিং এবং অর্থায়ন পরিকল্পনা। সব ঠিক থাকলে আগামী অর্থ বছরেই শুরু হবে এই প্রকল্পের কাজ। মন্ত্রণালয় কাজ করছে, মন্ত্রণালয়ে আরও ডিটেইল ডিজাইনিং করে আমাদের কি পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো, এবং আশা করি যে আগামী অর্থ বছরেই আমরা কাজ শুরু করে দিতে পারবো। এছাড়া বিকেএসপি থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় নতুন করে স্পোর্টস ইনস্টিটিউট গঠনের ভাবনা রয়েছে মন্ত্রণালয়ের, এমনটিই জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।